হ্যাঁ, দেখতে দেখতে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। আজকে আমরা রাজকীয় লঞ্চ পারাবত 18 লঞ্চের রিভিউটা ছোটোখাটো করে করব। আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লঞ্চ ট্রিপ ইউটিউব চ্যানেলের সদস্য হিসেবে যোগ হয়ে যান। তো চলুন বেশি কথাবার্তা না বলে আজকে কিছু বিষয় আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করি রাজকীয় লঞ্চ পারাবত 18 লঞ্চের সুন্দর একটি রিভিউ। তো দেখতে পাচ্ছেন আমরা অনেক দিন পরে বের হতে পারছিলাম না, তখন চিন্তা করলাম যে আপনাদের জন্য একটু লঞ্চের ভিডিও দেওয়া যাক। সেই জন্য আজকে আমরা চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। তো দেখতে দেখতে আমরা পারাবত 18 লঞ্চের সামনে চলে আসলাম। তো চলুন আমরা ভিতরে চলে যাই যে লঞ্চের ভিতরে আসলে সৌন্দর্য কতটা। দেখতে পাচ্ছেন এখানে ঢোকার সাথে সাথে কতটা সুন্দর একটা মনোরম পরিবেশ এবং কাউন্টার দেখতে পাবেন, যেখান থেকে আপনারা কেবিন এবং টিকিট সংরক্ষণ করতে পারবেন এবং এর ভিতরেই যদি যান দেখতে পারবেন এত সুন্দর মনোরম পরিবেশ। সবাই নিজেদের খাতা গেটটি নিয়ে সুন্দর করে বসে বসে আরাম করে চেগাইয়া যাইতেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। অনেকেই আবার এখানে মাজা ঘষা করতেছে। আর মূলত এগুলো যদি মানুষ দেখে যে আমি ভিডিও করতেছি, বেশি না, সবাই মিলে একটু হালকা নাস্তা করাবে, এই এতটুকুই। পায়ে ব্যথা নিয়েও একটু উঠতে পারছিলাম না, কিন্তু তার সামনে এক মুরব্বী চাচা খুব ডিস্টার্ব করতেছিল। তো দ্বিতীয় তলার একটা অংশ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানের আজকের অবস্থা কি পারাবত 18 লঞ্চের। কারণ এখন এমন একটা সময় যখন যাত্রী খুবই কম হয়, সেই জন্য আমরা চলে যাচ্ছি উপরের তলায়, যাতে করে আপনাদের উপরের সাইডটাও দেখাতে পারি। আর মূল হচ্ছে এখানের পরিবেশটা অনেক সুন্দর, যেখানে আপনাদের যদি চলাফেরা করেন আপনাদের মন মানসিকতা এমনিই অনেক সুন্দর এবং ভালো হয়ে যাবে। এরপরে এর ভিতরের লাইটিং, এর ভিতরের সকল ডেকোরেশনগুলো, লঞ্চের বাহির থেকে যে আউটলুকটা এক কথায় অনেক সুন্দর, যেটি অন্য লঞ্চের ভিতরে চাইলেও দেখা যায় না। সেই জন্য যারা আপনারা বরিশাল থেকে ঢাকা যাবেন বা অথবা ঢাকা থেকে বরিশাল আসবেন, অবশ্যই এই লঞ্চটিতে করে একবার হলো ভ্রমণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।